নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধান দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হয়তো রোপণ করা হয়ে গেছে, কিছু জায়গায় বাকি রয়েছে। অনেকের হয়তো ধানের রোপণের পরে 20 থেকে 25 দিন বয়সও হয়ে গেছে, বা অনেকে আপনারা প্রথম চাপান ব্যবহার করে ফেলেছেন। তো প্রথম চাপান দেওয়ার পর অর্থাৎ 30 থেকে 35 দিনের সময় মাজরা পোকার একটা ভীষণ সমস্যা আমরা আমাদের ধানে দেখতে পাই। মাজরা পোকা মূলত গাছ খায় এবং ধানের শীষের ক্ষতি করে। তো ধানের মাজরা পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আপনার জমিতে কি ব্যবহার করবেন? বাজার চলতি বিভিন্ন রকম কীটনাশক তো পাওয়া যায়। সেই কীটনাশক হয়তো আপনি একবার ব্যবহার করলে হয়তো 10 দিন পরে আরেকবার ব্যবহার করতে হচ্ছে। এমনি চাষ এখন যথেষ্ট খরচ সাপেক্ষ হয়ে গেছে। তো খরচ কমানোর জন্য আপনি সিনজেন্টা কোম্পানির ইনসিপিও বলে একটি কীটনাশক রয়েছে, সেটি আপনি ব্যবহার করতে পারেন। কোথায় পাবেন? আপনার নিকটবর্তী কীটনাশকের দোকানে আপনি ইনসিপিও পেতে পারেন। যদি আপনার ভবিষ্যতে লাগবে সেই দোকানে না থাকে, তবে আপনি অর্ডার দিয়ে নিয়ে আসুন। কারণ এটি একবার ব্যবহার করলে আপনি 20 থেকে 21 দিন এর সম্পূর্ণ সুরক্ষা পাবেন। এবং ধানের মাজরা পোকার জন্য বর্তমানে সবচেয়ে ভালো ওষুধ কিন্তু সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। তো যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো, আপনার নিকটবর্তী কীটনাশকের দোকানে আপনি এখনই ইনসিপিও অর্ডার দিয়ে রাখুন। ইনসিপিও মূলত মাজরা পোকা ধ্বংস করে। মাজরা পোকার জন্য এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা হলো প্লিনিজলিন টেকনোলজি, যেটা সম্পূর্ণভাবে আপনার ধান ক্ষেতে সুরক্ষিত রাখবে। ইনসিপিওর মধ্যে টেকনিক্যাল যেটি রয়েছে সেটি হলো আইসোসাইক্লোরেসিরাম 18.1%। এটা মূলত কাজ করার সাথে সাথে পোকা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেটা যে কোনো পোকা হতে পারে, মাজরা পোকা তো অবশ্যই, তার সাথে সাথে অন্য কোনো পোকামাকড় থাকলেও সেটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং পোকার ডিম এবং লার্ভাকে পুরোপুরি ধ্বংস করে। এই কারণে ইনসিপিও ব্যবহার করার পর আপনার গাছ সবুজ থাকবে এবং নতুন পাশকাঠি বেরোতে সাহায্য করে ইনসিপিও। তো স্প্রে করার যেটা নিয়ম হলো সেটা হলো শুকনো অবস্থায় স্প্রে করবেন গাছে, অর্থাৎ একটু রোদ অবস্থায় সকাল 10টা বা 11টার পর সবচেয়ে ভালো সময়। ব্যবহারের সময় আপনি 1 ml 1 লিটার জলে ব্যবহার করবেন। সাধারণত কোম্পানি যেটা ডোজটা বলেছে সেটা হলো 1 একরে 120 ml, অর্থাৎ 1 একর বলতে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বুঝি সেটা হলো 3 বিঘে 1 একর হয়। তো যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মাথায় রাখবেন, আপনারা 1 ml 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। ইনসিপিও ব্যবহার করার ফলাফল আপনারা যেটা পাবেন সেটা হলো পোকা আপনার জমিতে আসার আগেই আপনি একটা সুরক্ষিত ব্যবস্থা নিয়ে রাখলেন। পোকা লেগে গেলে কিন্তু ইনসিপিও ব্যবহার করে খুব যে ভালো কাজ হবে সেরকম নয়। তো আমি বলবো আপনি 20-21 দিনের একটা সুরক্ষা কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন, এবং ইনসিপিও ব্যবহার করা আপনার জন্য খুবই যুক্তিযুক্ত একটি পদক্ষেপ। যারা ইনসিপিও আপনার জমিতে ব্যবহার করবেন তারা ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে আপনার শরীর থাকবে সুরক্ষিত, কারণ ইনসিপিও যথেষ্ট একটি বিষাক্ত একটি বিষ। তো ইনসিপিও ব্যবহার করার সময় আপনারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অবশ্যই মাস্কের ব্যবহার করবেন। ইনসিপিওর দামের বিষয়ে এবার যদি কথা বলতে হয়, ইনসিপিও আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 750 থেকে 700-800 টাকার মধ্যে আপনি ইনসিপিও পাবেন। স্থান ভেদে রাজ্য ভেদে হয়তো দামের কম বেশি হতে পারে, তবে 800 টাকার খুব বেশি হয়তো হবে না আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যদি নেন। আর ইনসিপিও যদি আপনার নিকটবর্তী ডিলার বা কীটনাশকের দোকানে না থাকে তবে সেটা আপনি অর্ডার করিয়ে নিতে পারেন। আমার চ্যানেল বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের প্রয়োজনে লাগে, তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং চাষি যারা চাষ করছেন এই মুহূর্তে ধান, তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। যদি কোনো সমস্যা, চাষবাস জনিত কোনো সমস্যা হয় তবে আমার ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন। আমি নিশ্চয়ই কমেন্টের আপনাদেরকে রিপ্লাই দেব।